শেষ দফা ভোটকে নজরে রেখে প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা উত্তর ও দমদম লোকসভা কেন্দ্রে প্রচার করেন তিনি। উত্তর কলকাতা চৌরঙ্গী বিধানসভা এলাকায় ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে সভা করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৃহস্পতিবার জোড়া সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যাদবপুর লোকসভার ভাঙড় বিধানসভা জনসভা করেন তিনি। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে করেন ওই সভা। ভোটের মুখে আরও 2 আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বসিরহাটের অতিরিক্ত জেলা শাসক দিব্যা লোকনাথন ও দক্ষিণ কলকাতা ডিও রেশমি কোমলকে সরালো নির্বাচন কমিশন। ভোটের আগেই করা কমিশন জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জেলার বর্ডারগুলিতে চলছে নাকা তল্লাশি। শনিবার 6ষ্ঠ দফার ভোট। এই 6ষ্ঠ দফায় বাঁকুড়া ও বিষ্ণুপুর 2টি লোকসভা কেন্দ্রেই রয়েছে নির্বাচন। বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যারা রায় দিয়েছিল তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। নির্বাচন বিধি ভঙ্গ হয় এমন কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না বিজেপি। কলকাতা হাইকোর্ট রায়ে রাজ্যের ওবিসি সংরক্ষণ বাতিল হয়েছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সাফ জানান, হাইকোর্টের রায় মানব না, ওবিসি সংরক্ষণ চলবে। কলকাতায় বাংলাদেশি সাংসদের মৃত্যুর রহস্যে চাঞ্চল্যকর তথ্য। সাংসদকে খুনের জন্য দেওয়া হয় মোটা টাকার সুপারি। খুনে অন্তত 6 জন জড়িত ছিল বলে জানা গিয়েছে, যার মধ্যে এখন অবধি 3 জন ধরা পড়েছে। দেহ লোপাটের কাজে ছিল আরও 3 জন। মৃতদেহের সঙ্গে বালিশ ও কম্বল পোড়ানো যাবে না। বায়ু দূষণ ঠেকাতে করা সার্কুলার জারি করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার অধীনে 7টি শ্মশান রয়েছে। প্রতিটি বার্নিং ঘাটে দূষণ কমাতে ইলেকট্রিক চুল্লির বন্দোবস্ত করা হয়েছে। ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জের। কাজের দিনে 7 সকালে ফের মেট্রো ভোগান্তি। ময়দান স্টেশনে সিগন্যালিং ব্যবস্থার সমস্যা। 8 ঘন্টা ধরে বিঘ্নিত আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবা। পরে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। ফের ভোট প্রচার করতে গিয়ে মন্দির বানানোর প্রতিশ্রুতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কাশী এবং মথুরার বিতর্কিত জমিতে মন্দির বানানোর কথা বলেন ঝাড়খণ্ডের বোকারোয়ে বিজেপির ভোট প্রচারে। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। 25শে মে ও 1 জুন এই শেষ 2টি দফার ভোট গ্রহণ পর্ব বাকি রয়েছে এখনো। তার আগে কংগ্রেস ও বিজেপি কেউ যেন ধর্ম, বর্ণ, ভাষা, সম্প্রদায় এইসব বিষয়ে প্রচার না করে, তার জন্য জাতীয় সভাপতিকে সতর্ক করল নির্বাচন কমিশন। ভোটের হার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায়, ভোটার টার্ন আউট অর্থাৎ কত ভোট পড়েছে সেই তথ্য নির্বাচনের প্রার্থী বা তার এজেন্টকে ছাড়া অন্য কাউকে জানানোর কোনো আইনি নির্দেশ নেই। আত্মসহায়কের হাতে স্বাতি মালিওয়ালকে হেনস্থার ঘটনায় ক্রমশ চাপ বাড়ছে অরবিন্দ কেজরিওয়ালের। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ কেজরির বৃদ্ধ মা ও বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, যে কারণে ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়াল। মাইক্রোসফটের সিইও তথা বিল গেটসের বিশ্বস্ত ভৃত্য সত্য নাদেলাকে জরিমানা করল কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক। শুধু সত্য নাদেলাকে নয়, মাইক্রোসফটের মালিকানাধীন লিঙ্কডইন ইন্ডিয়া এবং ওই সংস্থার আরও 8 জনকে ব্যবসার ক্ষেত্রে নিয়মভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। ভোটের মরশুমে ফের যোগীরাজ্যে গণধর্ষণের শিকার 15 বছরের এক কিশোরী। ঘটনায় ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ। বুধবার আহমেদাবাদে কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমের কারণে হিট স্ট্রোক হয়েছিল তার। সেই সময় তড়িঘড়ি তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন সুস্থ আছেন কিং খান। সত্য ঘটনা অবলম্বনে আগামী 14 জুন মুক্তি পেতে চলেছে রাতুল মুখোপাধ্যায়ের ছবি কালিয়াচক চ্যাপ্টার 1। মুক্তি পেয়েছে সেই ছবির পোস্টার। এর মধ্যে এই ছবি নিয়ে হইচই পড়ে যায় সামাজিক মাধ্যমে। স্থানীয়রা এই ছবি বন্ধের দাবি তুলেছেন। গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। এদিকে সামনে কোপা আমেরিকায় নামবে আল হিলাল। খেলতে পারবেন না নেইমার। কবে মাঠে ফিরবেন তা স্পষ্ট না হলেও এ বিষয়ে মুখ খুলেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। ভারতের জার্সিতে শেষবার খেলবেন সুনীল ছেত্রী। যুব ভারতীতে শেষবারের মতো কিংবদন্তির খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবল প্রেমীরা। অবশেষে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে ভারত বনাম কুয়েত ম্যাচের টিকিট। কিন্তু সেই টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েছেন আমজনতা।